রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে একটা প্রশ্ন জানতে চাই। আপনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় স্টাডি করতেছেন, আমি এটা জানি। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে ছেলেরা চিটাঙের মধ্যে অনেক ছেলেরা দেখা যায় 30-35 বছর বয়স হয়ে গেছে, কিন্তু বিবাহের কোনো খবর নাই, বিবাহ করার কোনো অবগত নাই। এখন ছেলেরা তো প্রায় সময় লিপ্ত হবে পাপে, লিপ্ত গুণার মধ্যে জড়িত থাকে। যদি ছেলেরা এটা মা বাপের কর্তব্য যে যেন ছেলেরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলাই, যেন এই পাপ কাজের মধ্যে, অন্যায় কাজের মধ্যে লিপ্ত না হয়। যদি ছেলেরা যদি বিয়ে করে ফেলে তাহলে অন্যায় কাজে লিপ্ত থাকবে না আশা করি। তো সেই জন্য আপনার ইসলামের দৃষ্টিতে, ইসলামের মধ্যে এটা কি বলে, এটা আমি আপনাদের থেকে একটু জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে, এই খতিব সাহেব, এই শফিকুল ইসলাম আল কাদরি। তো অসংখ্য ধন্যবাদ। এটা আমাদের অবশ্যই জানার বিষয় যে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা আপনি প্রশ্ন আমাকে করেছেন। আসলে যখন আমরা এই বিষয়গুলো জানতে চাইব, তখন আমাদেরকে যখন ছেলেদেরকে আমরা ছেলে মেয়েদেরকে যখন বিবাহ দেওয়ার জন্য বলবো, তখন আমাদেরকে একটা কথা বলবে, ছেলেরা মেয়েকে খাওয়াবে কি, ওর কত টাকা আছে, ও কীভাবে ওকে খাওয়াবে, প্রশ্নটা সচরাচর আমাদের কাছে আসে যে ওকে বিবাহ করলে হবে, ওকে খাওয়াবে কি, প্রশ্নটা সর্বপ্রথম হয়। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যত বিচরণ প্রাণী রয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন এই রিজিকের দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিন নিয়ে নিয়েছে। তাহলে রিজিকের আমরা যেটা চেষ্টা করি, এটা হচ্ছে ভুল। সমস্ত রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নিয়েছেন সকলে। এখন আসি যে একটা আপনি কথা বলেছেন যে বিবাহ 30-35 হয়ে যাচ্ছে, বিবাহ হচ্ছে না। এই বিষয়ে আসলে ইসলামের মধ্যে কিন্তু কোনো বয়সকে নির্ধারণ করে দেওয়া হয়নি বিয়ের ক্ষেত্রে। যখন ছেলেটা বালক হবে, যখন মেয়েটা বালিকা হবে, তখনই তাদেরকে বিবাহ দিয়ে দিতে হবে। তো আসলে এই যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নির্ধারিত সময়, ইসলামের মধ্যে নির্ধারিত একটা সময় দেওয়া হয়েছে, বালক বালিকা হলে বিবাহ দিয়ে দিতে হবে। যদি আমরা এই সময় যদি না দিই, আমাদের যুবক ভাই বোনেরা বিভিন্ন ফাঁপ কাজের মধ্যে জড়িত হবে, যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যার থেকে দূরে থাকার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা জেনার নিকটবর্তী হবে না, কারণ এটার সাথে নিকৃষ্ট মন্দ কাজ আর কিছু নেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন। এবং আল্লাহ পাক বলেছেন অন্য আয়াতের মধ্যে, সূরা আনামের মধ্যে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা গোপনে এবং প্রকাশ্যে অশ্লীল কাজের মধ্যে জড়িত হবে। আমরা যদি এখন দেখি যে যারা যুবক যুবতী রয়েছে, যাদের এখন 20 ক্রস হয়েছে, 22-23 হচ্ছে, বিভিন্ন পাপ কাজের মধ্যে জড়িত হচ্ছে, যেটা কবিরা গুনাহ। যে বিষয়ে যদি তাওবা না করে আল্লাহ পাক এই গুনাহকে ক্ষমা করবেন। বিভিন্ন পাপ কাজের মধ্যে জড়িত হয়েছে একমাত্র কারণে, বিবাহের কারণে। যদি বিবাহ করত তাহলে এই পাপ কাজের মধ্যে জড়িত হতো না। যেমন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ আপনাকে আমি বলি, বুখারী শরীফ হাদিস শরীফ মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, যুবকদের উদ্দেশ্য করে বলেছেন, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। তোমাদের মধ্যে, যুবকদের মধ্যে যাদের সক্ষমতা রয়েছে, যাদের সামর্থ্য আছে, তোমরা বিবাহ করে নাও। তোমরা কি করে নাও? কেন বিবাহ করবো? ফাইন্নাহু আগাদ্দু লিলবাসার। আল্লাহর হাবিব বলেছেন তোমরা বিবাহের কারণে তোমাদের চোখের দৃষ্টি হেফাজত হয়ে যাবে, ওয়া আহসানু লিল ফারজ, আর লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। তাহলে দেখেন, যদি একজন যুবতীকে যদি তার নির্ধারিত বয়সে যদি বিবাহ দেওয়া হয়, তাহলে ওর চোখ হেফাজত হয়ে যাবে। বিভিন্ন ছেলে মেয়ের দিকে তার দৃষ্টি যাবে না, মেয়ের ছেলের দিকে দৃষ্টি যাবে না, ছেলে মেয়ের দিকে দৃষ্টি যাবে না। চোখের হেফাজত হবে। আল্লাহ হাবিব বললেন ওয়াগাদ্দু লিল ফারজ, আর ওয়াহসানু লিল ফারজ, আর লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে বিবাহের কারণে।
এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান লাম ইয়াস্তাতি, যদি তোমরা তাহলে যদি সক্ষম না হও, বিবাহ করতে না পারো, যদি তোমরা বিবাহ করতে যদি সক্ষম যদি না হও, তোমাদের সমর্থ না থাকে, ফালাইহি বিসওম, তাহলে তোমরা কি রাখো? রোজা রাখো। বাইনাহু লাহু বিজাউন, এইটাই তোমাদেরকে কি করবে? জনতাকে কন্ট্রোল করবে। এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এখন আমি আপনাকে একটা বলতে চাই যে আমরা চট্টগ্রামের মধ্যে আমরা যদি দেখি 30-35 দিকে ছেলে মেয়েদেরকে কি দেয়? বিবাহ দেয়। এখন লজ্জা শরমের কারণে ছেলেরাও কিছু বলতে পারে না, বাসায় বলতে পারে না। এটা পিতামাতার অবশ্যই কর্তব্য। অনেকে বলে যে আমার ছেলে বিবাহ করলে কি হবে, এখন তো গরিব, ও তো আগে সচ্ছল হতে হবে, এরকম বলে। আসলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারীম সূরা নূরের মধ্যে, ওয়া আনকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরাই আগে দিনদার মেয়েকে বিবাহ করো। আল্লাহ পাক ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ অনুগ্রহ দিয়ে তোমাদেরকে ধনী করে দিবে। তাহলে বোঝা যায় আগে বিবাহ, পরে হচ্ছে ধনী। আগে ধনী নয়, ইসলাম অনুযায়ী আমরা বুঝতে পারি আগে হচ্ছে কি? বিবাহ। বিবাহ হলে ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ অনুগ্রহ দিয়ে যদি তুমি এখন ফুকরা, যদি তুমি গরিব হও, আল্লাহ পাক তোমাকে কি করে দিবেন? ধনী করে দিবেন। সেই জন্য অবশ্যই আমি যুবক ভাই বোনদেরকে বলতে চাই, বিভিন্ন কবিরা গুনার মধ্যে অশ্লীল রিলেশনের মধ্যে জড়িত না হয়ে হালালের মধ্যে চলে আসার জন্য। কারণ ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, নিজের বোঝা হাসরের ময়দানে ফিতা বহন করবে না, বাবা বহন করবে না, ভাই বহন করবে না, নিজের বোঝাকে নিজেই বহন করতে হবে হাসরের ময়দানে। অবশ্যই নিজের হিসাব নিজেকে দিতে হবে। সেই জন্য অশ্লীল মন্দ কাজ, বিভিন্ন অ্যাফেয়ারের সাথে যুক্ত না হয়ে, বিভিন্ন রিলেশন খারাপ যেগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এই বিষয়ে না গিয়ে পিতামাতার সাথে প্রয়োজন কারোর মাধ্যমে বলে বিবাহ করে ফেলা। কারণ এই বিষয়ে বিভিন্ন যদি পাপ হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে, এই বোঝার ভার নিজের পিতামাতা নেবে না, নিজেই কি হাসরের ময়দানে করতে হবে? বহন করতে হবে। সেই জন্য আজকে আমরা ভিডিওর মাধ্যমে আপনার প্রশ্নের মাধ্যমে বলে দিতে চাই, যখনই আপনার বিবাহের বয়স হয়ে গিয়েছে, আপনি গুণের মধ্যে জড়িত হয়ে যাচ্ছেন, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, রোজা রাখার আপনার সমর্থ নেই, তাহলে আপনি বিবাহ করে ফেলেন। বিবাহ করে ফেলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আল্লাহ হাবিব বলেছেন, আপনার চোখ হেফাজত হয়ে যাবে, লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে, আর ভবিষ্যতে পরকালে আল্লাহর জবাবদিহিতা দেখে আপনি মুক্তি পেয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে, সকল পিতা মাতাকে যাতে সন্তানকে উপযুক্ত সময় বিবাহ দেন। এই বলে আমরা আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।